হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল WBCS ওয়ার্ল্ডের আজকে প্রথম লেসন শুরু করতে চলেছি হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেখানে এনশিয়েন্ট মেডিভেল মডার্ন পুরোটা কভার করব। আমার নাম দেবলীনা বিশ্বাস। এই প্রথম আমি হিস্ট্রি দেওয়া শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অনেক বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল, যার নাম দেবলীনা অফিসিয়াল, এখানে আমি দিয়ে দিয়েছি দেবলীনা অফিসিয়াল। সেখানে গিয়ে আমার সাথে আপনারা নোটস সংক্রান্ত হোক, MCQ সংক্রান্ত হোক, যে কোনো ব্যাপারে কোয়ারিজ হোক, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই কোর্সে আমরা মেনলি কী কভার করব? টোটাল হিস্ট্রি কভার করব, বি ইট এনশিয়েন্ট, বি ইট মেডিভেল, বি ইট মডার্ন, পুরোটা ডেসক্রিপটিভ ওয়েতে কভার করব। এবং মেনলি এটা সোর্স হচ্ছে কৃষ্ণা রেড্ডি। কৃষ্ণা রেড্ডির সাইজটা অনেকটা হিউজ, তাই অনেকেই ওটাতে ভয় পায়, অনেকে ওটা অ্যাভয়েড করার চেষ্টা করে, বাট আমি সেটাই নিয়েছি এবং সেখান থেকে বেছে কম্প্রিহেন্সিভ ওয়েতে আমি চেষ্টা করব পুরোটা কভার করার, খুঁটিনাটি যত আছে পুরোটা কভার করার। কারণ WBCS-এর ক্ষেত্রে এবং যে কোনো এক্সামের ক্ষেত্রে হিস্ট্রিটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রোল থাকে। তো সেই কারণে হিস্ট্রিটার উপরে জোর দিচ্ছি এবং হিস্ট্রিটা যতটা সম্ভব ডিটেলসে কভার করব। তাছাড়াও কোয়েশ্চেন আনসারও প্রোভাইড করা হবে। এনশিয়েন্টের পরে MCQs, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা, এগুলো তো করবই। তার সাথে কিছু কিছু সাজেশনস দেবো, ওয়ান লাইনার্সও থাকবে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম লেসন হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, একটা খুব স্কোরিং পার্ট WBCS-এর ক্ষেত্রে। প্রথমেই যেটা হিস্ট্রি WBCS-এর ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে হিস্ট্রির ওপরে একটা বেস তৈরি করা। উইদাউট বেস কোনো সাবজেক্টেরই ঠিক নলেজ আসে না। তো এই বেসের জন্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথমেই আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের হিস্ট্রি দিয়ে শুরু করছি। তো প্রথম যেটা আসছে, দ্য নেম ইন্ডিয়া ইজ ডিরাইভড ফ্রম দ্য রিভার ইন্দাস। তো ইন্ডিয়া এই যে নামটা, এটা এসেছে কোথা থেকে? এটা ইন্দাস যে নদী, সেইখান থেকে কিন্তু ইন্ডিয়া নামটা এসেছে। প্রথম যারা এসেছিলেন এই ইন্ডিয়া, যারা এসেছিলেন ইন্ডিয়াতে, যারা সেটেল করেছিলেন, তারা ছিল কারা? তারা ছিল আরিয়ান, যারা কিনা প্রথম ইন্ডিয়াতে সেটেল করেছিলেন। এবং তারা ইন্দাসকে কী নামে রাখতেন? ইন্দাসকে সিন্ধু নামে রাখতেন। 1920s-এ দুটো এনশিয়েন্ট সাইট ডিসকভার করা হয়, যার নাম হচ্ছে হারাপ্পা আর মোহেনজোদারো। এই দুটো ইন্দাস সাইট ডিসকভার করা হয়। প্রথম এটাকে বলা হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, পরে এটাকে টার্ম করা হলো ইন্দাস সিভিলাইজেশন হিসেবে। এটাকে আমরা হারাপ্পান সিভিলাইজেশন নামেও জানি। পুরোটা সবসময় পড়ার দরকার পড়ে না, যেটা দরকার শুধু সেটুকুই আমি দিচ্ছি, সেটুকু ইনফরমেশনই মোর দ্যান ইনাফ। তো এটা গেল হিস্ট্রি, কী করে ইন্ডিয়া থেকে ইন্দাস নামটা এসেছে। ইন্ডিয়ার নামটা ইন্দাস থেকে এসেছে। প্রথমে আরিয়ানরা এসেছিল, তারপরে দুটো সাইট আমরা ডিসকভার করি, সেটা হচ্ছে হারাপ্পা, মোহেনজোদারো। প্রথমে সেটাকে IVC বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, পরে সেটাকে ইন্দাস সিভিলাইজেশন বলা হয়। সেটাকে আমরা হারাপ্পান সিভিলাইজেশন নামেও আমরা সেটাকে জেনে থাকি। আর কি আরও ইনফরমেশন আছে, যেরকম কি এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোন এজে বিলং করে? এটা ব্রঞ্জ এজ সিভিলাইজেশন, মানে এটা ব্রঞ্জ এজ যুগের ব্যাপার। ব্রঞ্জ এজ যুগের এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা বিলং করে। আর এর যে ডিসকভারি, এর যে আবিষ্কার, সেটার ক্রেডিট আমরা কাকে দেব? সেটার ক্রেডিট আমরা দেব হচ্ছে, প্রথমেই দেব চার্লস মেসন। 1829-এ ইনাকে এই ক্রেডিটটা যায় যে ইনি এই সাইটসগুলো ডিসকভার করেছেন। তারপর হচ্ছে কানিংহাম, আলেকজান্ডার কানিংহাম, তিনিও খুব নামকরা। 1875-এ ইনারও হাত ছিল এই ডিসকভারির ক্ষেত্রে। জন মার্শাল, তারও হাত ছিল। এবং আমরা জানি দয়ারাম সাহানি কে ক্রেডিট দেওয়া হয় ইন্দাসটাকে ডিসকভার করবার জন্য, মানে হারাপ্পান সিভিলাইজেশনটাকে ডিসকভার করবার জন্য। আর RD ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি 1922-তে তাকে ক্রেডিট দেওয়া হয় মোহেনজোদারোটাকে ডিসকভার করবার জন্য। যদি কনফিউশন থাকে স্টুডেন্টসদের, অনেক সময় দয়ারাম সাহানি আর রাখাল দাস ব্যানার্জি কে কোনটা ডিসকভার করেছে কনফিউশন থাকে। সবসময় মনে রাখবেন মোহেনজোদারোর নামটা বড়, সেরকম রাখাল দাস ব্যানার্জির নামটা বড়। তাই মোহেনজোদারোর সাথে রাখাল দাস ব্যানার্জি, হারাপ্পার নামটা ছোট, হারাপ্পার সাথে দয়ারাম সাহানি, এইভাবে মনে রাখা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার এটার অবস্থানটা কোথায়? তো ইট ইজ এক্সটেন্ডেড ফ্রম পাকিস্তানস বালুচিস্তান ইন দ্য ওয়েস্ট টু ইন্ডিয়াস ওয়েস্টার্ন UP ইন দ্য ইস্ট।
ফ্রম নর্থ ইস্টার্ন আফগানিস্তান ইন দ্য নর্থ টু ইন্ডিয়াস গুজরাট স্টেট ইন দ্য সাউথ। তো এটার যে এক্সটেনশনটা, এটার যে সীমান্তরণটা, সেটা আমরা কোথায় দেখতে পারি? সেটা আমরা যদি ম্যাপটা দেখি তাহলে আরও ভালোভাবে দেখতে পারবো যে কোথায় অবস্থিত। ম্যাপটা সবসময় হিস্ট্রির ক্ষেত্রে রেফার করবেন। ম্যাপটা দেখলে কিন্তু আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো কোথায় কোনটা অবস্থিত। তো কি বলছে, এর অবস্থানটা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তান, যেটা কিনা ওয়েস্টের দিকে, যেটা কিনা পাকিস্তানের বালুচিস্তান যেটা পাকিস্তানের ওয়েস্টের দিকে, আবার ইন্ডিয়ার ওয়েস্টার্ন ইউপি যেটা কিনা ইস্টের দিকে, সেখান থেকে শুরু করে আফগানিস্তানের নর্থ ইস্টার্ন থেকে শুরু করে ইন্ডিয়ার গুজরাট যেটা সাউথের দিকে, এইভাবে তার অবস্থানটা এখানে বলা হচ্ছে। আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বেশি সাইটস আমরা কোথায় দেখতে পারি? গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, ইউপি, জম্মু অ্যান্ড কাশ্মীর, এই কটা রাজ্যে আমরা এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বেশি সাইটস আমরা দেখতে পারি। এবার আমরা ইন্দাস সিস্টেমে ঢুকছি। খুব ইম্পর্টেন্ট, মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সাইট ইজ অ্যাট মেহেরগড়। মেহেরগড় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে। মেহেরগড়টা কোথায় অবস্থিত? মেহেরগড়টা মহেঞ্জোদারো নর্থ ওয়েস্ট সাইডের 150 মাইলের জায়গায় অবস্থিত। এবং এখানে এটা কেন বেশি ইম্পর্টেন্ট? এখানে আমরা কি পাই? এখানে আমরা ওল্ডেস্ট মাউন্ট অফ নিওলিথিক এজ পাই, গ্রেনের ট্রেস পাই, চাল, গম যেগুলো তারা খেত সেটার ট্রেস পাই, ইনিউমারেবল ফ্লাইং ব্লেডস, যে অস্ত্র তারা ব্যবহার করতো সেটার ট্রেস পাই, আর্লি ট্রানজিশন ফ্রম নোম্যাডিক হান্টিং অ্যান্ড গ্যাদারিং টু সেটেলড অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি। তো এখানে আমরা যে ট্রানজিশন হয়, আগে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কী হতো, তারা বিভিন্নভাবে হান্টিং করে, বিভিন্নভাবে গ্যাদারিং করে তারা নিজেদের জীবন চালাতো। তারপরে কী হলো, তারা আস্তে আস্তে এগ্রিকালচারের দিকে গেল, শিকার করে খেয়ে দিয়ে তাদের যে লাইফটা ছিল সেখান থেকে তারা ডিসিপ্লিনড লাইফ মানে এগ্রিকালচার শুরু করলো, চাষবাস শুরু করলো, অ্যানিম্যাল হাজবেন্ড্রি শুরু করলো, বিভিন্নভাবে নিজেদেরকে সেটেল করতে শুরু করলো, অর্গানাইজড ওয়েতে যে থাকা, অর্গানাইজড ওয়েতে যে জীবন বাহন করা সেটা তারা শুরু করলো। বিভিন্ন সেরামিক্স তারা শুরু করলো তৈরি করা, কপার রিং, কপার বিড, এগুলো তারা আস্তে আস্তে শুরু করলো। In the eastern valley side, cities like Harappa, Mohenjo-daro, Kalibangan, Surkota, Lothal were founded. তো ইস্টার্ন ভ্যালি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পূবের দিকে আমরা হারাপ্পা, মোহেঞ্জোদারো, কালিবাঙ্গান, সুরকোদ্দা, লোথানটা আমরা দেখতে পারি। আরও সাইটস আমরা দেখতে পারি যাদের নাম হচ্ছে যেরকম গুমলা, সারাইখোলা, জালিলপুর। আচ্ছা, এবার আমরা ইভলিউশন আর স্টেজেস অফ আইভিসিতে যাব। ইভলিউশন অফ স্টেজেস অফ আইভিসি মানে কীভাবে আইভিসিটা আস্তে আস্তে ডেভেলপ করেছে, কতগুলো স্টেজে আইভিসি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডেভেলপ করেছে। মেহেরগড়টা কেন ইম্পর্টেন্ট বলছে এবং কোথায় এটা অবস্থিত? এটা হচ্ছে বোলান পাস বলে একটা জায়গা আছে, যেটা কিনা নর্থ ওয়েস্ট অফ মোহেঞ্জোদারো থেকে 150 মাইল দূরে। বোলান পাস যেটা কিনা নর্থ ওয়েস্ট অফ মোহেঞ্জোদারো থেকে 150 মাইল দূরে, সেখানে এই মেহেরগড় সিটিটা অবস্থিত। এবং এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে আমরা সর্বপ্রথম আর্লিয়েস্ট এভিডেন্স ফর সেটেলড এগ্রিকালচার পেয়েছি। মানে এই জায়গাতে আমরা প্রথম দেখতে পারি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনরা শিকার করে, বনে জঙ্গলে বাস করে, যে তারপর তাদের ট্রানজিশন, একটা সেটেলড এগ্রিকালচার, একটা চাষবাস করে যে তাদের জীবন বহন করার যে এই ট্রানজিশন, বুনো থেকে ডিসিপ্লিন ওয়েতে ট্রানজিশন, এই ট্রানজিশনের প্রথম এভিডেন্সটা আমরা পাই কোথায়? আমরা পাই মেহেরগড়ে। নেক্সট ইম্পর্টেন্ট সাইট কি? নেক্সট ইম্পর্টেন্ট সাইট হচ্ছে আমরি। আমরিতে কেন ইম্পর্টেন্ট? আমরিতে আমরা ট্রানজিশন দেখি ফ্রম প্রি হারাপ্পান টু ম্যাচিউর হারাপ্পান কালচার। আমরিতে আমরা ট্রানজিশন দেখি ফ্রম প্রি হারাপ্পান টু ম্যাচিউর হারাপ্পান কালচার। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট সাইট কোনটা? নেক্সট ইম্পর্টেন্ট সাইট হচ্ছে কালিবাঙ্গান, যেটা কিনা সাইজের দিক থেকে হারাপ্পা এবং মোহেঞ্জোদারোর একদম পরেই, মানে সাইজের দিক থেকে হারাপ্পা মোহেঞ্জোদারোর যে সাইজ তার পরেই আসে কিন্তু কালিবাঙ্গানের সাইজ। এখানে একটা ক্লিয়ার ডিস্টিংশন আমরা পাই সিটাডেল এবং লোয়ার টাউনের। সিটাডেল এবং লোয়ার টাউনের একটা ক্লিয়ার ডিস্টিংশন আমরা কালিবাঙ্গানে পেয়ে থাকি। এবং এখানে আমরা আরও কী কী পাই? ফায়ার অল্টার্স পাই, যজ্ঞের মতন এক যজ্ঞ করবার সময় যে আমাদের যে যজ্ঞকুণ্ড লাগে ওটাকে অনেকটা ফায়ার অল্টার্স বলছে। মাদার গডেস অ্যাবসেন্স পাই,
মাদার গডেসের কোনো চিহ্ন আমরা এখানে পেয়ে থাকি না। নেক্সট ইম্পর্টেন্ট সাইট কি? নেক্সট ইম্পর্টেন্ট সাইট হচ্ছে লোথাল। লোথালে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রত্যেকটা ফিচার্স, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা লোথালে পেয়ে থাকি। এখানে সিটাডেল যেটা, সেটা হাই প্ল্যাটফর্মে বিল্ড করা হয়েছে এবং সেটা তার চারপাশে ইট দিয়ে ঘেরা হয়েছে। এই ইটের ব্যবহারটা আমরা সিটাডেল এবং লোয়ার টাউন দুটোতেই আমরা পেয়ে থাকি। এবং এটার সবচেয়ে ইউনিক ফিচার কি, ইউনিক বৈশিষ্ট্যটা কি? সেটা হচ্ছে ডক। সবচেয়ে ইউনিক ফিচার হচ্ছে আমরা লোথালের ডকইয়ার্ড পেয়ে থাকি। ফাইন্ডিংস কি? আমরা এখানে অনেক রকমের টুল, অনেক রকমের স্টোন বিট, সিলস, বিভিন্ন রকমের আকারের মূর্তি, বিভিন্ন রকম আকারের পাথর, সেগুলো আমরা এখানে পেয়ে থাকি। লোথাল সার্ভড লং ডিস্টেন্স ট্রেড, supplied the cities on the Indus with raw materials such as cotton from Gujarat and copper from Rajasthan. তো এই যে ডকইয়ার্ডটা আমরা লোথালে দেখতে পারি, এটার কেন এত ইম্পর্টেন্স? কারণ এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে লোথাল এমন একটা জায়গা যার মাধ্যমে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষরা দূর দূর দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতেন এবং তাদের কাছে কী দিতেন? র মেটেরিয়ালের মাধ্যমে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতেন। যেরকম কটন যেত গুজরাট থেকে, কপার যেত রাজস্থান থেকে। বোঝা গেল লোথালের বৈশিষ্ট্যটা কিন্তু এই জায়গাতে। আচ্ছা, এবার আমরা আইভিসির এক্সটেন্টটা জানবো। আইভিসিটাকে ইজ কনসিডার্ড মাচ ডেভেলপড দ্যান চালকোলিথিক কালচার ইন দ্য সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্টের কালচারের মধ্যে থেকে বলছে যে চালকোলিথিক কালচারের ভিউ পয়েন্ট থেকে দেখলে বোঝা যায় যে আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু অনেক বেশি ডেভেলপড। এটার এক্সটেন্ট, এই যে ইট এক্সটেন্ডস, এই পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ইট এক্সটেন্ডস কোথা থেকে কোন অবধি, এই ব্যাপারে কিন্তু প্রিলিমস মেন্সে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে, কোথা থেকে কোথা অবধি এর এক্সটেনশন। রোপার যেটা কিনা পাঞ্জাবে অবস্থিত, সেটা কোথায়? সেটা নর্থে। ভাগতরফ যেটা গুজরাটে অবস্থিত, সেটা কোথায়? সেটা সাউথে। সুতকাগেন্দ্র যেটা পাকিস্তান ইরান বর্ডারে অবস্থিত, সেটা কোথায়? সেটা ওয়েস্টে। আলমগীরপুর যেটা ইউপি ইস্টে অবস্থিত, এই তাদের এক্সটেনশন, আইভিসির এক্সটেনশন। বাট অ্যাকর্ডিং টু লেটেস্ট এক্সকেভেশন, এটা হলেও এই আগের যে আমি এক্সটেনশনটা বললাম, এই যে এক্সটেনশনটা আমি বললাম, এটা হচ্ছে আগের এক্সটেনশন। চিরাচরিতভাবে এই এক্সটেনশনটা জানা হয়েছে, বাট রিসেন্ট এক্সকাভেশন থেকে জানা গেছে এর এক্সটেনশনটা কীরকম। এর এক্সটেনশনে কি বলছে? নর্থে আছে, নর্দার্ন মোস্ট সাইট হচ্ছে মান্ডা জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে, সাদার্ন মোস্ট সাইট দাইমাবাদ মহারাষ্ট্র থেকে হচ্ছে আইভিসির এক্সটেনশন বা আইভিসি কোন অবধি ছড়িয়েছে। আচ্ছা, মেজর সিটিজ অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার। আইভিসির মেজর সিটিজ এবং তাদের একদম যে নিখুঁত বৈশিষ্ট্যটা আমরা এখন আলোচনা করব। প্রথমেই আসছে মহেঞ্জোদারো। এটা কোথায় অবস্থিত? এটা রাইট ব্যাঙ্ক অফ ইন্দাসের অবস্থিত, ইন্দাস রিভারের রাইট ব্যাঙ্কে অবস্থিত, যেটা সিন্ধে আমরা দেখতে পাই, পাকিস্তানে যেটা অবস্থিত, সে ইন্দাস রিভারের ডান দিকে মহেঞ্জোদারো অবস্থিত। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার কি মহেঞ্জোদারোর? এখানে পোড়া ইটের ব্যবহার, এই যে পোড়া ইটের ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ফিচার মহেঞ্জোদারোর। ড্রেনেজ সিস্টেম অবশ্যই করে মহেঞ্জোদারোর সবচেয়ে ইউনিক ফিচার কি? ড্রেনেজ সিস্টেম, যেটা কিনা আমরা এই ড্রেনেজ সিস্টেমটা মহেঞ্জোদারোতেও দেখতে পারি, লোথালেও দেখতে পারি। এবং ড্রেনগুলো রাস্তার পাশে হয়, অনেক বড় হয় এবং সে ড্রেনের কী কার্যকারিতা? বাড়ির থেকে যেসব ময়লা, যেসব বিভিন্ন যে ময়লাপত্র যেগুলো যায় সেগুলো ড্রেনে যায় এবং এই ড্রেনগুলো কিন্তু বাড়ির ড্রেনের সাথে কানেক্ট করা থাকে, যাতে ময়লাগুলো বাড়ির থেকে শুরু করে একদম হাই ড্রেনে মিশে যায়। মানে বোঝা যাচ্ছে যে তখনকার দিনের যে টাউন প্ল্যানিং, সেটা কতটা উন্নত ছিল, যেটা আমরা এখনও ব্যবহার করে থাকি। সেই তখনকার দিনের টাউন প্ল্যানিং কিন্তু আমরা এখনও ব্যবহার করে থাকি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আইভিসি কিন্তু তাদের সময় থেকে অনেক বেশি এগিয়ে ছিল। দে ওয়ার মাচ অ্যাহেড অফ দেয়ার টাইমস, অনেক বেশি তারা এগিয়ে ছিল। বোঝা যাচ্ছে? তো আজকে আমরা মহেঞ্জোদারো দিয়ে শেষ করছি, পরের পার্ট নিয়ে খুব শিগগিরই আসবো। থ্যাংক ইউ।